ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা ও তাদের সঙ্গে থাকা অনুসারীরা। বিমান বিধ্বস্তের ঘটনার পর দুপুর থেকে একে একে হাসপাতালে পৌঁছান সরকারের উপদেষ্টারা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের সঙ্গে আসা কর্মী ও প্রোটোকলের কারণে হাসপাতালের ভেতর বাহিরে তৈরি হয় বিশৃঙ্খলা। অনেক স্বজন ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন এ ঘটনায়। বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, ভর্তি হওয়া অধিকাংশের অবস্থা সংকটাপন্ন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে ভর্তি হয়েছেন অন্তত ৫১ জন, অনেকেই মারাত্মক দগ্ধ। গুরুতর দগ্ধদের অনেকেরই প্রয়োজন রক্ত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপাতত রক্তের ঘাটতি নেই। তবে সম্ভাব্য চাহিদা মেটাতে ইচ্ছুকদের রক্তদাতার তালিকায় নাম লেখানোর আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, আহতদের অবস্থা উন্নতির জন্য পরবর্তী ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই সংকটময় সময়টা যেন চিকিৎসার পরিবেশ অশান্ত করে না তোলে, এটাই প্রত্যাশা সবার। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।